লাস্ট ব্লগে কথা হয়েছিল, দেখা হচ্ছে রিসেপশনের ব্লগে। তো চলো রিসেপশনের ব্লগটা স্টার্ট করা যাক। এই দিনকে আর কোনো লেট করিনি, একদম ঝটপট রেডি হয়ে গেছি বিকজ বাসে করে যাওয়ার ছিল। মোটামুটি 40 মিনিটস মতন রাস্তা। কন্যাযাত্রী কিন্তু যাওয়ার জন্য একদম প্রস্তুত, সবাই দাঁড়িয়ে আছি হাতে হাতে করে তত্ত্বগুলোকে নিয়ে যাব বলে। তো চলো এবারে রওনা দেওয়া যাক। সবাই মোটামুটি হাতে একটা দুটো করে ট্রে নিয়ে চললাম বাসের দিকে। যে পরিমাণ গরম ছিল, হেয়ারটাকে ওপেন রাখা আর আমার পক্ষে পসিবল হয়নি, তাই আপাতত বেঁধে যাই, ওখানে গিয়ে দেখা যাবে। বাস তো এদিকে ছেড়েও দিয়েছে, চলো এবার যাওয়া যাক। পৌঁছে গেছি বিয়ে বাড়ি। আর সামনে এই যে ফ্লাওয়ারওয়ালা যে লাইটিংগুলো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। বাট দুঃখের বিষয় হলো এটাই যে এর সামনে কোনো ফটোই তোলা হয়নি। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার কোণে। আর এই হলো আমাদের সবার লুক। বিয়ের দিন শাড়ি পরেছিলাম, বাবা গরমে প্রচণ্ড কষ্ট পেয়েছি, তাই রিসেপশানে একদম নর্মাল আনারকালি পরে চলে গেছি। তারপর স্টার্টার খাওয়া স্টার্ট করলাম। স্টার্টারে চিকেন পকোড়া, ফুচকা, কফি, কোল্ড ড্রিঙ্কস সমস্তটাই ছিল। বাট গরমে কোল্ড ড্রিঙ্কসটাই সব থেকে বেশি ভালো লাগছিল খেতে। সবাই দেখো কত সুন্দর করে সাজুগুজু করেছে, আর সবাইকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। দেন সবাই মিলে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। হাতে তো বেশি টাইম ছিল না বিকজ আবার ফেরার ছিল। ব্রাইডকে তো দেখালামই, এবার গ্রুমকেও দেখে নাও। দুজনকে একসাথে কিন্তু ভীষণ গর্জিয়াস লাগছে। এবার অনেকটাই রাত হয়ে গেছে, সো বসে পড়েছিলাম খেতে। মেনুটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। প্রত্যেকটা রান্নাবান্না ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি তো মাছ খেতে একদমই পছন্দ করি না, বাট এখানে আমার মাছটা খুব ভালো লেগেছে। ইনি কিন্তু সব ছেড়ে আইসক্রিম খাওয়াতেই মত্ত। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার তো বাড়ি যাওয়ার পালা, তাই চললাম সবাই বাড়ির দিকে। সামনেই এরকম একটা সুন্দর মন্দিরও ছিল। যারা হাবড়া বা অশোকনগরের দিকে থাকো তারা হয়তো দেখলে চিনতে পারবে। বাস তারপর চলে এলাম বাড়ি। ইউটিউব তো অবভিয়াসলি একটা মেমোরি অ্যাকাউন্ট হিসেবে কাজ করে, তাই বিয়ের যতটা পার্ট আমি পেরেছি ততটা ব্লগের মধ্যে তুলে ধরেছি। কখন গিয়ে শোবো বাড়িতে। আজকের মতো তবে এতটুকুই থাক।